তোমরা যারা ভিডিওটা দেখেছো, আমি বোধহয় 3-4 দিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম। সেটা হলো ঘুমানোর সময় ছোট্ট ছোট্ট এই দোয়াগুলো আমল করলে রাতভর ফেরেশতারা পাহারা দেয়। সেখানে কমেন্ট করেছেন, এই কমেন্ট আমার ইনবক্সেও যায়নি, আমি একটু সেভ করে রেখেছি সবাইকে দেখানোর জন্য। আইডিটার নাম হচ্ছে অর্পিতা ব্যানার্জি সেনগুপ্তা। তিনি লিখেছেন, এই পাহারা সব থেকে বেশি প্যালেস্টাইনের দরকার। ওদের বলুন পড়তে সারা রাত ফেরেশতা পাহারা দেবে, নয়তো বেরেস্তা হয়ে যাবে। এই যে কথাটা তিনি লিখেছেন, তিনি কথাটা ঠিক লিখেছেন? এটা বিস্তারিত জানতে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই ফুল ওয়াচ করবে। এই বোনটার এই কথাটায় আমি ভীষণ রকম আঘাত পেয়েছি। সেই সম্বন্ধে আমি কি বলেছি প্লিজ তোমরা ভিডিওটা একটু শুনবে, একদম শুরুতে আছে, এবং তোমরা তোমাদের মতামত প্রকাশ করবে। আমি আসলে কাউকে কষ্ট দিতে চাই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। I am Akhi Gallery. I think so all are inshallah very fine. Today is ওয়েডনেসডে। আজকে হলো বুধবার, এখন বাজে 10টা বাজার 5 মিনিট, বাকি রাত। তোমাদের সাথে আজকের ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। আজকের ভিডিওতে প্রধানত যেটা থাকবে, আমার বড় ভাই গতকালকে এসেছিলেন, তোমরা জেনেছ। গতকালকে এসে সব কেনাকাটা করে দিয়ে গেছেন। সে থাকে অনেক দূরে, আর তার এমনি শরীর ভালো না, কিনে দিয়ে গেছেন। আজকে আবার বাকি সব জিনিসপত্র সে নিয়ে এসে আমাকে আল্লাহর রহমতে ভেজিটেবল গার্ডেন করে দিয়ে গেছেন, মানে গার্ডেনটা রেডি করে দিয়ে গেছেন। তার সাথে আমি হেল্প করেছি। আর চমৎকার একটা গার্ডেন হয়েছে, জাযাকাল্লাহু খায়রান ফর হিম। খুব সুন্দর হয়েছে গার্ডেনটা। পরে আমি আস্তে আস্তে গাছ লাগিয়ে নিব, মাটিগুলো রেডি করে নিয়ে গাছ লাগাবো। তোমরা সবাই দোয়া করবে যাতে আমি সাকসেসফুলি কাজগুলো করতে পারি এবং ইনশাল্লাহ ভালো ফলন হয়। এই কথাটা তো বললাম, তার সাথে একটু মন খারাপের একটা কথা বলি। সেটা হলো, খুব কষ্ট পেলাম। একটা হিন্দু মহিলা, আমি গত 2 দিন বা 3 দিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে কি দোয়া পড়লে ফেরেশতারা রাতে পাহারা দেয়। এখন তিনি সেখানে লিখেছেন, আমি লেখাটা তোমাদের সাথে তুলে ধরব। তিনি যিনিই হন, আমি অবশ্য কাউকেই কষ্ট দিতে পছন্দ করি না, কারণ কার ডাক আল্লাহ কবুল করবেন তিনি বলতে পারেন। আর বিশ্বাসে মুক্তি, যে যা কিছু বিশ্বাস করে তাই করে। যেমন হিন্দুরা মূর্তি পূজা করে, ওরা আল্লাহর থেকে বেশি মূর্তিকে স্মরণ করে, মূর্তি পূজা করে, ভালোবেসেই তো করে, তাই না? কিন্তু এটা সত্য মিথ্যা আল্লাহ পাক জানেন, সৃষ্টিকর্তা জানেন। তারা আল্লাহর থেকে মূর্তির নামই বেশি নেন এবং মূর্তি পূজা করেন। কিন্তু কেন করেন? তারাও এটা বিশ্বাস করেন, তারা ভালো মনেই করেন, ভালোবেসেই করেন। কিন্তু সৃষ্টিকর্তা তো নিজেই বলেছেন, আমি এক এবং অদ্বিতীয়, আমার কোনো শরিক নেই। যাই হোক, কিন্তু তিনি কথাটা এমনভাবে বলেছেন, তোমরা কথাটা খেয়াল করবে। আমি কথাটা যখন অ্যাড করবো আমি রিপিট করে নিব। আমি দেখে থান্ডার্ড হয়ে গেলাম যে খুব ভদ্র ভাষায় উনি কথাটা লিখেছেন, কিন্তু কি লিখেছেন আমি সেই বোনকে বলবো যে একটু ভেবে দেখো বোন। আমরা সবাই যা কিছু ভালো মানুষ যদি আমরা হয়ে থাকি, ভালো চিন্তা ভাবনা যদি আমাদের মধ্যে বিরাজ করে থাকে, তাহলে অফকোর্স আল্লাহ পাকের রহমতের বরকতে আমরা ভালো কাজ করারই চেষ্টা করব। আমরা সজ্ঞানে অজ্ঞানে সবসময় এটাই চাইবো যাতে আমাদের মাধ্যমে বা আমাদের কথায় কেউ কষ্ট না পায়, বা আমাদের মাধ্যমে কারো কোনো ধরনের শারীরিক, মানসিক, আর্থিক কোনো ধরনের কোনো ক্ষতি না হোক। এগুলি হচ্ছে প্রত্যেকটা যে ধর্মেরই হোক, প্রত্যেকটা ভালো মানুষের এই চাওয়াগুলোই থাকে। তাই আমি তোমাকে বলবো একটু ভেবে দেখো কথাটা কি ঠিক লিখেছ। যাই হোক, তোমার মন যেটা চেয়েছে তুমি লিখেছ, কিন্তু আমি কষ্ট পেয়েছি। কারণ একটু জাকাটা কুতুরে দিয়ে মানুষ দেখে,
দেই আমি দেই আমি এত হাতের তলে লিয়ে দিচ্ছি কারণ নেট আপনি দিয়ে যান নেটে দিয়ে আমি বুঝতে পারছি না এটা এমনি দিবি ধরি এমনি দুইটা সমান গ্যাপে রেখে দুইটা ধরে টানা দিবি এটার থেকে ওটার থেকে এটাতে যাক সবাই ভালো থাকবে সবার জন্য অনেক দোয়া সবসময় যেটা করি অনেক দোয়া অনেক ভালোবাসা আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যাভ আ গ্রেট ডে টু এভরিওয়ান আল্লাহ সেভ এভরিওয়ান আমিন সুম্মা আমিন টেক কেয়ার অল গাইস